দেখেন কৃষক মায়ের মুখে নাই হাসি, শুধু কষ্ট আর কষ্ট, ধান নিতে পারতেছে না। তো আমি আসছি এই চাচির কাছে। হ্যাঁ, আপনি কি যেন বলতে চাচ্ছিলেন? আমি বলতে চাইছি, আমি রাড়ি মানুষ, খুব কষ্ট করে রান্না ফেনা করে আমি 4 হাড়া ক্ষেত করছিলাম। এখন আমি বুড়ায় টুরায় রাড়ি মানছে একটা ক্ষেতের দান আনছি। আপনার কাছে আমি এই আবেদনই করছি, আমি কিভাবে চলাম। একটা ক্ষেতের দানও আমার কেরুলাইয়া গেছে, তাও আমি নিতে পারতাছি না বাড়িতে। আমি আপনার কাছে এইটাই আবেদন করছি, আমার কিছু হেল্প করবে। এমন কেউ লাইছে এই যে কেরু লাইছে, তাও আপনারা দেখতে যান। এই দিন কেউ এই যে এই আমার ভাই বউয়ের এই অবস্থা। এই হচ্ছে এই কেরু, পরিস্থিতি। তো দেখেন আপনারা, আপনারা দেখতে যান। তো এই যে 4 কাঠা ক্ষেত করছে, এই 4 কাঠা থেকে 1 কাঠা আনছে। তো মানে এটা আনা আর না না আমি মনে করি সমান কথা। তো আপনার এই মানে সরকারের কাছে একটাই দাবি যে আপনার যাতে হেল্প করে। তো হেল্প না করলে আমি কি করে বাঁচাম? ইতিমধ্যে আমরা যতটুকু শুনছি যে প্রতি কাঠা পিছনে নাকি সরকার 4,000 টাকা করে দিবে। তো দেখা যাক এটা কতটুকু সত্য হয়, আর আপনারা পাওয়ার পরে বিশ্বাস হবে যে পাইছেন। তো আশা করি এই টাকাটা যখন পাবে তখন আপনাদের মধ্যে তুলে ধরবো, আর যদি না পায় সেটাও আপনাদের মধ্যে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, সবার কাছে পৌঁছায় দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। পানিতে পড়ে আছে, আপনারা কি ভাবতেছেন শুধু বস্তা? না, এগুলো কিসের বস্তা? এগুলো হচ্ছে ধানের বস্তা। তো এই ধানের বস্তাগুলি আপনাদের মধ্যে তুলে ধরলাম। দেখেন কৃষকের কত কষ্ট। হাত ধরে বাড়ি লাগা